উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর কসম লাগে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। রফিকুল ইসলাম মাদানী হঠাৎ করে খেপে গেলেন থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া। যে হাদি হত্যার বিচার কেন হয় না আর কেন হলো না। আমাদের উচিত ছিল এই সরকারকে এত আর এই কারণে দোষারোপ করছে প্রধান উপদেষ্টাকে আর যত মন্ত্রী দিনে একেবারে কোন তাসা করে ফেলা মনে হচ্ছে মিনিস্টার আছে তাদেরকে। আর যারা তারা ক্ষমতায় বসেছে তারা ক্ষমতায় বসে বসে এসি এই দলের মনে হচ্ছে হাদির জীবন চলে গেছে, আমার ভাই ভাবে চলে গেছে, এদের মনে হয় কিছু যায় আসে না। তার গায়ে চর্বি জমে গেছে, তারা কেন আন্দোলন জানে না। তাদের গায়ে মনে হয় বাতাসই লাগে না। এরা এক একটা চর্বি জমে গেছে এসির বাতাস খায়া আর উপদেষ্টা হয়ে। তারা জুনিয়র আন্দোলনে কেউ ছিল না, তারা একটা মেম্বার হওয়ার যোগ্যতা। এক একটা যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, বাটপারের দল একটাও জুলাইয়ের আন্দোলনে কোনো ভূমিকা ছিল না। তো আপনারা তো বুঝতেছেন আসলে এই দুর্নীতিতে ভরা হচ্ছে বাংলাদেশ। জুলাইয়ের আন্দোলনে ভূমিকা নাই, হাসিনার রোশানলে পড়ে নাই। আমরা আসলে কে মারে কে খায়, আর যারা জুলাইর আন্দোলনে মৃত্যুবরণ করেছে, জান দিয়েছে, যারা লড়েছে, 30 মাস প্রায় জেল খাটছি, আমরা রিমান্ডে ছিলাম, হাসিনার এত জুলুমের শিকার হয়েছে, আন্দোলন করছি, তাদের কোনো ভূমিকাই নাই। আর যে লোকগুলা এখন বসে আছে ক্ষমতায়, মন্ত্রী মিনিস্টারে, তারা কোনো জুলাইর আন্দোলনে কোনো মিছিলই করে নাই। আমরা কোনো কিছু আশা করি নাই। তো আমরা বা আমাদের ভাইয়েরা যারা আন্দোলন করছে এরা কিছু পায় নাই, এখন এরা উপদেষ্টা হয়ে গেছে, এক একটা মন্ত্রী হয়ে গেছে, সেদের এক এটাই হচ্ছে বাংলাদেশ। ওই যে সুযোগ বুঝে আসলে তারা নিজেদের পথ তুলে নিয়েছে। হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে, চর্বি জমে গেছে, এরা মনে করছে আমাদের আর কি হবে, আমাদের তো সেনাবাহিনী পুলিশ। রফিকুল ইসলামের মাদানির কথা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। র্যাব দিয়ে আমরা আবৃত আছি, তা আমি এদেরকে বলি এই আবৃত থাকবেন না। বাংলার জনগণকে যদি আমরা বুঝাইতে আসলে এভাবে কি বাংলাদেশ চলবে? আসলে রফিকুল ইসলাম মাদানি একের পর এক যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, পারি, এই যুব সমাজকে যদি একবার বুঝাইতে পারি, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। আমি যুব সমাজকে বলি, প্রিয় যুবক ভাই, তখন আন্দোলন করেছে, ওয়াজ মাহফিলে বয়ান দিয়েছে, তাকে সাথে সাথে গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তারের পরেও তারপর আপনারা তৈরি হন ইনশাআল্লাহ। কথা দিলাম এদেশের ইসলামপন্থীদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিলাম, আপনারা আমাদেরকে গ্রেফতার করলে সে আন্দোলন করে গিয়েছে যে দেশে ইসলামে পরিণত হবে, ইসলাম হিসেবে চলবে। কিছু বলেন বা না বলেন, আসলে আমরা দেখছি যে কোনো সময় শাহবাগে এই হাজী ভাই চত্বরে আন্দোলন হয়েছে, ইসলামপন্থী আর আজে বাজে কথা বলার কারণে সে কিন্তু জেলে পরিণত হয়েছে। সবার আগে ছাত্র জনতার ডাকে আগে আসছে। এটাই কি বাংলাদেশের মানুষ? এটাই কি বাংলাদেশের রাজনীতি? কে মারে কে খায় আর কে পরে আর কে রাজনীতি পায়? এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। রাজনীতি যার বিরুদ্ধে যে কথা বলবেন তার জীবনটাই শেষ। আসলে জীবনের কোনো মূল্য নাই, মনের কোনো মূল্য নাই, একজনের সাথে একজনের কোনো মিল নাই। কাকে টাইনা হেসরিয়ে নামানো যায় আর কাকে কিভাবে মারানো যায়, এটাই হচ্ছে হলো বাংলাদেশের রাজনীতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও অভিমুখে কিন্তু যাচ্ছেন ডাকসু বিপি সাদিক কায়েমের নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থীরা। ওসমান হাদি আল্লাহর কসম লাগে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলা করার চেষ্টা, আর সাধারণ জনগণকে থামানো যাচ্ছে না। হাদি ভাইয়ের খুনি হত্যার বিচার এখন পর্যন্ত হয় নাই। আর হাদি ভাইকে গুলি করে যেভাবে মারছে তারা কেন চুপ থাকে আর কেন বসে আছে? আপনারা ঝড় তুলেন, প্রতিবাদ জানান, আর এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে যান হাদি হত্যার বিচার যেন অবশ্যই হয়। আর বাংলাদেশে কোনো নির্বাচন চলবে না হাদি হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে। সবাই প্রতিবাদ জানান আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবে।